আমরা ইতিমধ্যে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এই স্বাধীনতা রক্ষা করা বড় মুশকিল হয়ে যাচ্ছে। কেননা ইতিপূর্বে গতকাল আমরা দেখেছি যে একজনকে জবাই করা হয়েছে চট্টগ্রামে, অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে ভারত আধিপত্য বিস্তার করবার চেষ্টা করছে। এখন এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা শেখ হাসিনার পদত্যাগ ঘটিয়েছি, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছি, কিন্তু এই স্বৈরাচারের যে সংবিধান, এই সংবিধানকে আমরা বহাল রেখেছি। আমাদের প্রথম পদক্ষেপ হবে এই সংবিধানের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সংঘবদ্ধ হওয়া। আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে সংবিধানের বিরুদ্ধে, কেননা এই সংবিধান তৈরি করেছে শেখ হাসিনাকে এবং এই সংবিধানের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতি চুপ্পু, এবং এই রাষ্ট্রপতি চুপ্পু দ্বারা প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল সহ অন্যান্য ব্যক্তিবর্গ প্রতিষ্ঠিত হয়েছে। প্রথমে হচ্ছে ফ্লোর ক্রসিং, অনুচ্ছেদ 70-এ দেয়া আছে ফ্লোর ক্রসিং, অর্থাৎ একজন সংসদ সদস্য যদি চায় যে তার সাংসদগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, তাহলে সে তা চাইতে পারবে না, কেননা এতে তার আসন বিনষ্ট হয়ে যাবে। এই যে ফ্লোর ক্রসিং, এটা হচ্ছে সংসদ সদস্যের বাক স্বাধীনতার বিরুদ্ধে একটি অবস্থান। তাই এই সংবিধানই আমাদের বাক স্বাধীনতার রক্ষক, আবার এই সংবিধানই আমাদের বাক স্বাধীনতার ভক্ষক হিসেবে কাজ করছে। সুতরাং এই সংবিধানের বিরুদ্ধে আমাদের অবস্থান গ্রহণ করতে হবে। অন্যদিকে অনুচ্ছেদ 66 অনুসারে সাংসদগণের যোগ্যতা অযোগ্যতা প্রসঙ্গে বলা হচ্ছে। সাংসদগণের যোগ্যতার ক্ষেত্রে প্রথম বলা হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে, দ্বিতীয়ত বলা হচ্ছে 25 বছর বয়স্ক হতে হবে। অর্থাৎ এই দুইটা যোগ্যতা কি কেবল একজন সাংসদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে বা গ্রহণযোগ্য হতে পারে? মোটেও নয়, কেননা অবশ্যই এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং অবশ্যই তার দৃঢ়তা সক্ষমতা থাকা দরকার। নতুবা আমরা দেখবো যে সংসদ সদস্যের মধ্যে মমতাজকে প্রতিষ্ঠিত করতে পারবো, আবার সংসদ সদস্যের মধ্যে এমন ব্যক্তিবর্গ পাবো যারা হয়তো ঠিকমতো রিডিং করতে পারছে না। এদেরকে দ্বারা আমাদের আইন পরিচালিত হয়। আমরা এমন ব্যক্তিবর্গের দ্বারা আইন পরিচালনা করি, নির্বাহী বিভাগ পরিচালনা করি, যারা মূলত আইন প্রণয়নের ক্ষেত্রে যোগ্য ব্যক্তি নন, অথচ আমরা তাদেরকে যোগ্য মনে করছি। আমি জান্নাতুল মা, অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি আজিজুল হক কলেজে, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রথমে আমি স্মরণ করছি শত সহস্রাধিক শহীদকে, যাদের রক্ত স্নাত প্রেক্ষাপটে অর্জিত হয়েছে আমাদের নব্য স্বাধীনতা।